নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হচ্ছে এই যে আমরা তোমাদেরকে বানিয়ে দেখাবো মানে আমি যেখানে কাজ করছি, ঠিক আছে। তো ওখানে আমাদেরকে এখন বানাতে হবে একটা ওয়ার্ডরোব আর একটা ওই কিচেন পাল্লা, মানে রান্নাঘরের, ঠিক আছে, পাল্লা হবে। তো ওটাই আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে বানাতে হবে না হবে বা কী কী লাগবে এইসব বানাতে গেলে। আর তোমাদেরকে আমি ভিডিওটা জানি না ফুল ভিডিওটা কবে আসবে, কিন্তু আমি তোমাদেরকে এটা আজ থেকে শুরু হবে পার্ট পার্ট করে দেওয়া। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে যাওয়া যাক। এখন আমি আছি 5তলাতে আর আমার কাজ যে 2তলাতে। তো আমার যে মিস্ত্রিটা আছে ওইও আছে 2তলাতে। তো চলো ডাইরেক্ট 2তলাতে দেখা। তো আমরা তো চলে এসেছি 2তলার ঘরে, ঠিক আছে। তো আমাদের সব মেশিন টেশিন সব রেডি হয়ে গেছে, এবার শুধু মালটা কাটা বাকি আছে। তো আমরা প্রথমে যেটা কাটবো ওটা ওয়ার্ডরোবের মাল কাটবো, ঠিক আছে। ওয়ার্ডরোবের উচ্চতাটা কাটবো, মানে হাইটের মালটা, যেটা খারাপভাবে যেটা থাকবে। তারপরে টপ কাটবো, সেলফের মাল কাটবো, সেলফ যদি হয় তাহলে সেলফের মাল কাটবো। তো আগে এই মালটাকে কেটে নিই, তো তোমরা দেখতে থাকো। তারপরে গিয়ে তোমাদেরকে আস্তে আস্তে করে সব কিছু ইনফরমেশান দিব। তো আমাদেরকে হাইটের মালটা কাটতে হবে 4 পিস, ঠিক আছে। তো হাইটের মালটা 4 পিস, মানে টোটাল আমাদেরকে 6 পিস কাটতে হবে। কারণ হাইট মানে যে মালটা দাঁড়িয়ে যেটা সাপোর্ট যেটা থাকবে, যেটাকে আমরা পিলার বলি বাংলা হিসাবে, ওইটা তোমার 4টা কাটতে হবে। আর উপরে একটা ছাদ যেটাকে আমরা বলছি টপ, ওটাকে একটা কাটতে হবে। নিচে যেটা মেঝে যেটাকে বলি আমরা, ওই নিচের মালটা কাটতে হবে। মানে আমাদেরকে ওয়ার্ডরোবের জন্য 6টা মাল কাটতে হবে। তারপরে যদি সেলফ হয় তাহলে সেলফ মানে হাইট অনুযায়ী সেলফের মালগুলো কাটতে হবে। তো তোমাদেরকে সবই বলবো, সবই দেখাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের 4টা মাল কাটা কমপ্লিট হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদেরকে কাটতে হবে টপের জন্য আগে ছাউ মেরে নিতে হবে, ঠিক আছে। টপের যতটা তোমার ওই হাইট থাকবে, টপের হাইট ততটা আমাদেরকে ছাউ মেরে নিতে হবে। তারপরে গিয়ে মালটাকে কাটতে হবে। দেখো এখানটায় বলা হয়েছে যে ওয়ার্ডরোব টপ 2 পিস, মানে একটা টপ থাকবে উপরে, আর নিচেরটা যেটা বললাম যে মেজের মতন, ওই মালটা থাকবে একটা, ঠিক আছে। তো উপরে আর নিচ মিলিয়ে 2টা, আর 4টা 6টা মাল আমাদের কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে হতে চললো। তো এবার আমরা কাটবো রান্নাঘরের পাল্লা, ঠিক আছে। মানে রান্নাঘরের যে বক্সটা যেটা হবে, ওই ফার্নিচারটা কাটবো। তো ওইটার জন্য আমাদেরকে হাইট কাটতে হবে মানে 5টা হাইট কাটতে হবে, ধারা যেটাকে বলছে। আর 5টা হাইটের মাপ 27 ইঞ্চি দিয়েছে, কিন্তু আমরা 27 ইঞ্চি কাটবো না, আমাদেরকে মেজারমেন্ট করে ওই 26 ইঞ্চি 2 সুত করে আমাদেরকে কাটতে হবে। মানে ধারা 5টা, আর উপরের আর নিচের 2টা, মানে 5 2 60টা মাল আমাদেরকে কাটতে হবে। তো দেখো এখানটা দেওয়া আছে কিচেন বক্স হাইট 27 ইঞ্চি 5 পিস কমপ্লিট, ঠিক আছে। 27 ইঞ্চি আমি এটা দিয়েছি, কিন্তু ওখানটায় কাটতে হয়েছে 26 ইঞ্চি। এবার আমাদের ওয়ার্ডরোব আর কিচেন পাল্লা আমাদের
পেস্টিং করছিলাম কিনা ওই জন্য হয়ে ওঠেনি। আর ওই ঘরে যেটা দেখালাম ওটা